পুঁজিবাজারের মূল সমস্যা আপনার রেশিওতেই চলে আসে। মার্কেট ক্যাপিটালাইজেশন রেশিওটাকে বলা হয়। আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন রেশিও আমাদের মতো উন্নয়নশীল দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। একটা যেটা জিনিস হয়েছে, প্রথম দিকেই যখন প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো চলে আসলো, এখনও কিন্তু ইট ইজ ইজিয়ার একজন উদ্যোক্তার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইট ইজ ইজিয়ার একজন উদ্যোক্তার জন্য, ওনার যদি ভালো ট্র্যাক রেকর্ড থাকে তাহলে ওনার জন্য ব্যাংক থেকে ঋণ পেতে যত দ্রুত উনি পেতে পারেন, যত হ্যাসেল ছাড়া উনি পেতে পারেন। পুঁজিবাজারে সেটা করতে গেলে কিন্তু তার এক নম্বর হচ্ছে তার অনেক বেশি সময় লাগে, এবং দুই নম্বর হচ্ছে তাকে অনেক ডিফারেন্ট কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়। আমি কমপ্লায়েন্সের বিপক্ষে না, তবে কমপ্লায়েন্স করার জন্য যেন হ্যাসেল না হয়, কমপ্লায়েন্স করাটা যেন ইজিয়ার হয়, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে ইন্টিগ্রিটিগুলো যেন এনশিওর করা হয়, এইসব জায়গাতে আমাদের কাজ করার অনেক জায়গা আছে। সুতরাং পুঁজিবাজারকে অবশ্যই আমাদের গতিশীল করতে হবে, এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গায় আমাদের বাংলাদেশের পুঁজিবাজারকে করতে হবে। এবং এই লক্ষ্যে আশা করি যে আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং দুটো স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য যারা ইন্টারমিডিয়েটারি আছেন তারা একত্র হয়ে এই সংস্কারের ব্যাপারে তারা কাজ করবেন বলে